রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ইচ্ছে ছিল না যে আমি কোনো ভিডিও বানাবো, আমি আমার ভিডিওতে কথা বলি, কিন্তু এই ক্রিকেট নিয়ে মাঝে মাঝে কিছু কথা বলতে ইচ্ছে হয় বা নিজের অজান্তে বের হয়ে যায়। বিভিন্ন ভিডিও দেখে আর নিজে চুপ করে থাকতে পারলাম না। আমি যখন ক্লাস 6 কি 7-এ পড়ি, তখন একদিন আমার শিক্ষক বলছিল, বলো তো রকিব, মানুষের কয়টা হাত? তো আমি বলছিলাম, স্যার মানুষের হাত দুটা। তখন ছোটো ছিলাম, 6-7-এ পড়ি। তখন আমাকে স্যার বললো, না, মানুষের হাত হচ্ছে 3টা। তো বললাম, স্যার আমি তো এক হাত আর এই হাত, ডান আর বাম, এই দুটো তো চিনি, 3 নম্বর হাত কোনটা? স্যার তখন বললো, 3 নম্বর হাত হচ্ছে অজুহাত। দেখো না, বিভিন্ন অজুহাত দেখায়। ঠিক তেমনি এখন আমাদের ক্রিকেট টিমের অধিনায়ক বলেন, বোর্ড প্রেসিডেন্ট বলেন, এই সিলেকশন প্যানেলে অর্থাৎ নির্বাচক কমিটিতে যারা আছে এরা এই অজুহাত ছাড়া কোনো কথা বলতে পারতেছে না যে এটার কারণে এটা হলো না, এটার কারণে ওটা হলো না। ইভেন আমি কালকে সাকিব আল হাসানে হারার পরে যে প্রেস ব্রিফিংগুলো, সেখানে মনে হচ্ছে কই না তো, হ্যাঁ হতে পারে, তাদেরকে স্বাগত জানাই, হ্যাঁ এরকম চোখ বলতেছে, হ্যাঁ এটা এরকম এটা, হ্যাঁ হয়েছে, হবে, এই ওই হ্যাঁ ত্যান বললো। হ্যাঁ, সাকিব আল হাসান হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অজুহাতে শান্ত, একে যে কী দেখে যে অধিনায়ক বানানো বুঝলাম না, মামাতো খালাতো ভাই দেখে নাকি তা বুঝলাম না। অজুহাতের একটা লিমিট থাকা দরকার। আমি যদি শান্ত জায়গাতে হইতো, হ্যাঁ আমি এককালে ক্রিকেট খেলতাম, অনেকেই বলতো যে খেলাধুলা ধরে রাখ, ভালো করেছে। আমি যদি আজকে ওই পর্যায়ে যেতাম, নিজের ইচ্ছায় আমি পদত্যাগ করে চলে আসতাম, বলতাম যে দরকার নেই আমার খেলা, তোরাই খেল ভাই। আরেকটা জায়গায় আসে নাকি ব্যর্থতা, এদের মাঝে এখন ব্যর্থতা হতে হতে এটা মানে কী বলবো, একটা প্রফেশন হয়ে গেছে যে হ্যাঁ হেয়ারসেতে কী হয়েছে, ক্রিকেট তো হারা জিতারই খেলা, তারা ভালো খেলছে, তারা জিতছে, আমরা ভালো করতে পারি নাই তাই আমরা জিতি, বুঝছেন? এরকম। আমি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করি, বাংলা লিঙ্কে খুব অফার, মাঝে মধ্যে সে আমার টাকাও থাকে। আমার স্পন্সার বাংলা লিঙ্কের অ্যাড করতেছে, পিঠে লিখে টাকা দিচ্ছে। কী বলতে চাচ্ছি বুঝছেন? মাশরাফি যখন দল খেলছিল, তখন আমি একটা পোস্ট দিছিলাম অনেকদিন যে এরকম, যে মাশরাফির বয়স যদি 70 বা 80ও যদি হয়, তা খেলতে হবে না, সে শুধু মাঠের এক কোনায় লাঠি নিয়ে দাঁড়া থাকবে, আর অন্যান্য প্লেয়ার এমনি ভালো খেলে। তখন এটা বলছিলাম কী কারণে, তার স্কিল, তার দক্ষতা, তার টিম ম্যানেজমেন্ট চালানো, ক্যাপ্টেন হিসেবে ডিসিশন দেওয়া, এই ব্যাপার। কিন্তু এখন দেখেন যে পরিস্থিতি, মাশরাফি জানেই না বোর্ডে কে কে আছে, কে জাতীয় দলে গেছে, কোথাকার কী কন্ডিশন, কে কোথায় আছে, মাশরাফি জানে না। অথচ অন্যান্য দেশে থেকে মাশরাফির সমকাল প্লেয়াররা তারা বোর্ডে আছে, তারা বোর্ড সিলেকশন আছে, তারা কোচ আছে, তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছে। কিন্তু এখন মাশরাফি রাজনীতি নিয়ে ব্যস্ত, করানো হয়েছে, সমস্যা নাই, করুক। হান্নান সরকার যে জাতীয় দলে, আমি একটা আমার খেলা দেখছিলাম ওনার সমস্ত অস্ট্রেলিয়ার সাথে, যে সেফ গার্ড যাকে বলি আমরা, গার্ডার বাংলা ভাষায় বলে সেফ গার্ড, স্যারা সে ওপেনিং ব্যাটিংয়ে নামছিল এবং এক বল লাগা সে ওখানে আহত হয়, নিহত হলে তো শেষ হয়ে গেল না খেলা। তাকে নির্বাচক কমিটিতে রাখা হয়, সে কী বুঝে খেলা, মানে ধ্বংস করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, আমরা শেষ। বাংলাদেশ ক্রিকেট মানে অন্তিম সজ্জায়। মনে আছে ভাই আপনাদের 2006-07 সালে তখন SMS দিয়ে খেলার ফলাফল নিতে হতো। আমার মনে আছে, বিয়ে খেতে গেছিলাম সেই অনেক গ্রামে আর কি, কোনো টিভি নাই, আর তো এই লাইভ ক্রিকেট দেখা বা ক্লিক বা সেগুলো তো দূরেই থাকবে। তখন 2 টাকা 30 পয়সা SMS দেবে খেলার রেজাল্ট নিচ্ছে আমরা। কী অবস্থা খেলার, কী স্কোর! ইভেন শুক্রবারে মনে আছে, যখন এই যে আমাদের বগুড়াতে খেলা হয়, আমি আর আমার চাচা খেলা দেখতেছি বসতে। চাচা বললো যে তুই শেষ হলে আসে, চাচা যা নিয়ত করছে, আমি যাওয়ার পরে বলতে জুমার নামাজে,
চাচা নিয়ত করছে, চাচা বলতেছে কত রান হবে, আমি বলছি নিয়ত ছাড়া বলতেছে, এত খেলা পাগল ছিলাম, কাকা 203, 303 এরকম। তখনকার খেলার এখনকার খেলার দূরেই থাকবো। আমি বিশেষ বড় কিছু বলতেছি না, শুধু ছোটো ছোটো কিছু নিজের আক্ষেপ থেকে বলতেছি কথা। রাজশাহী মানে দুরন্ত রাজশাহীর যে মালিক, সে তিনি কালকে কিছু কথা তেনার ভিডিও দেখলাম। ওনার কথা যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এখন নাকি এমন এমন প্লেয়ার আছে তারা আরেকজন বলারে ক্যাচ ছাড়া দেয়, কারণ ক্যাচ দিলে সে উইকেট পাবে, ম্যানেজমেন্ট ঠিক নয়, তার অনেক কথা। আপনারা তার ভিডিওটা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন। আর এই দলে যে লর্ড ক্লাইভেক রাখছে ইংরেজদের, তারপরে কৃতদাস প্রথাকে রাখছে, তারপরে বিভিন্ন সরকারের রাখছে, দরকার নাই এগুলোকে ছাঁটাই করেন। ভারতের মতো দেশে 5,000 নাকি জাতীয় দলে খেলার জন্য নিবন্ধনকৃত প্লেয়ার, তারা ওদের মধ্যে থেকে ক্রিম প্লেয়ারগুলো বের করে। আর আমাদের দেশে বলে প্লেয়ার নাই, যে আমাদের অপশনাল প্লেয়ার নেই, এই জন্য এদেরকে আমার যুক্তিতে এই দেশ থেকে ভালো ভালো প্লেয়ারগুলো বলতে হবে যে দরকার নেই, আমরা চলে গেলাম বিদেশে যা খেলো। আরেকটা কথা, বাংলাদেশের ভাগ্য ভালো, আমাদের দেশের ভাগ্য এতটাই ভালো, ওই যে বলে না অলি আল্লাহর বাংলাদেশ, এতটাই ভাগ্য ভালো যে অন্যান্য দেশ ক্রিকেট খেলে না, খেললে 6, 7, 8, 10-এ থাকা লাগতো না। ফুটবলের মতো ও 193, 95 থাকতো। আর এই বোর্ড বিসিবি কিছু টাকা দেয় আইসিসিকে, এই জন্য এই অবস্থা। ও আরেকটা কথা, ভালো গুড নিউজটা নিয়ে রাখেন, খুব সুন্দর গুড নিউজ, দুটো গুড নিউজ দিই। 1 নম্বর হচ্ছে, আগে বাংলাদেশের পারফরমেন্স খারাপ হলে নিয়ে আসা হতো জিম্বাবুয়ে, কেনিয়াকে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড। এছাড়া তো এখন থেকে আরও বড় বড় দল আসবে যারা বাংলাদেশকে ভয় পাস করে আসবে, USA, তারপর উগান্ডা, নেপাল, আরও যারা আছে অনেকগুলো, হংকং এরা সবাই আসবে। দেখেন কি অবস্থা হয়। টপ লেভেলের কোনো প্লেয়ার বাংলাদেশে নাই, কি বলবো ভাই, বলার কিছু নেই, দুঃখে কথায় বাড়াচ্ছে। মেরাজের মতো ছেলে দলে লাভ হয় না। মেরাজ গতকালকে প্র্যাকটিস করতে হচ্ছে লাল বলে, পাগল সে একটা পাগল, ভুল বললাম, পাগল না সে, ঠিক আছে, ওটা তো তার রুটি অন্যান্য ম্যাচ। সে নাকি ওই পাকিস্তানে নাকি টেস্ট আছে অক্টোবরে, সে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, হয়তো সাংবাদিকেরা হয়তো ভুলের বলছে আর কি, সে ওই জন্য প্রস্তুতি নিচ্ছে না, তার কেরিয়ারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে অন্য দেশের লিগ খেলার জন্য। বিসিবি এমন একটা নির্বাচক প্যানেল ওখানে আছে যে মুস্তাফিজ IPL খেললে তার নষ্ট হয়ে যায় দেশের জন্য, অথচ জাতীয় দলের প্লেয়ারগুলো যা মোহামেডানে খেলে, এই কেমন কথা ভাই, আমরা জানি না দেখে কি মরে গেছি। আমি ওই মিরাজ, সাইফ, তামিম, ইমরুল কায়েস এদের কোনো কথা বলবো না, এদের কথা মানুষে বলতেছে। আর 2007 সালের কথা মনে আছে আপনাদের, যখন ভারত বাংলাদেশের সাথে হারলো ওয়ানডে বিশ্বকাপের প্রথমের দিকে বা বিশ্বকাপে, তখন সাধারণ জনগণ সে বোর্ডকে হামলা করে, তাদের বাড়িতে হামলা করে, প্লেয়ারকে দেশে আসতে দেয় না। কিংজমের কথা মনে আছে, কোরিয়ার ফুটবলের, এগুলো তো জানেন। আমাদের দেশে কোথায় কি, আমরা দুটো কথা বললে ভয় লাগে, আমার মতো বহুত লোক আছে বলতে চায় না, কাপি ভাই বলে একটা, বড় বড় সাংবাদিক বলে, এরা বলে, কিন্তু সাধারণ জনগণ বলতে চায় না, ভয়ে। কেন জানেন? হত্যার ভয়, গুম খুনের ভয়। আমি যে বলতেছি আমারও ভয় লাগতেছে যে আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমি কীভাবে সেটা আলাদা। অন্যান্য দেশ এই যে যেমন ধরেন গত ওয়ানডে বিশ্বকাপ গেল, তখন এই পরাজয়ের পরে যারা দেশে আসছে, যখন অন্য দেশ বোর্ড নতুন করে গঠন হয়েছে, আপনার কি বলে ওই নির্বাচক চেঞ্জ করা হয়েছে, বা কোচ বদলানো হয়েছে, মেন্টর দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে তা না, ওই একই রাজ্জাক সাবানা ফুরাই গেলে আর পাবা না, বলছিল এই কথা, আমার মনে আছে, একটা মেয়ে আমার বলছে, রাজ্জাক সাবানা ফুরাই গেলে আর পাবা না, এরাই ঘুরে এরাই। ভাই হান্নান সরকার, তোমার কি এমন, তোমার যোগ্যতা আছে?
আরও তোমার থেকে ভালো ভালো আছে, খালেদ মাহমুদ সুজন, যে নিজের ভুঁড়ি নাই লড়তে পারে না, বল করে এরকম করে, সে কি তাদেরকে রাখে। সালাউদ্দিনের কোনো ইয়ে নেই। বাংলাদেশ একটা কথা, সচিন টেন্ডুলকার 60টা সোনার কয়েন আছে জানেন? সে সারাদিন ব্যাট করলে, ব্যাটিং করলে 1 টাকা সোনার কয়েন পাইছে। তার মানে সে কয়েক মাস ট্রাই করার পরে একদিন সারাদিন ব্যাটিং করতে পারছে, নেট প্র্যাকটিসে স্ট্যাম্প আউট না হওয়া পর্যন্ত ওই স্ট্যাম্পের উপর সোনার কয়েন রাখা হতো। তাই সে ওই সোনার কয়েন 60টা ছিল, 7 দিন কোনো আউট হয়েছিল না। সচিন টেন্ডুলকার আর এমনি হয় নাই। আমাদের রুবেল একমাত্র এমন বলার, তাকে যদি বলা হয় বল ওই স্ট্যাম্পের গোড়াতে ফেলাতে হবে, সেই স্ট্যাম্পের গোড়াতে ফেলাবে। তাকে যদি বলা হয় বল হচ্ছে এই ইয়র্কার, সে বল কোথায় ফেলাতে সে বলে সে এই জায়গাতে ফেলাতে পারে। অথচ রুবেলের কোনো মূল্যায়ন নেই। রুবেল ভাই, আপনি ঠিক করছেন, আমার যদি সামর্থ্য হয় আমি আপনার শোরুমে যে একটা বাইক কিনব। হ্যাঁ, অত বড় বাইক কিনে সামর্থ্য মানে ভাঙ্গা চোরা একটু বলছেন না, কোনো একটা বাইক কিনবো ভাই। সালাম, আপনার খেলা দেখছি আমি, বিপিএল দেখছি, হাতুড়ে সিংহ এক তো হাতুড়তে পিঠে দেশ সারার করা দরকার। সে বলে কিনা সে বিপিএল দেখে না দেখে সে টিভি বন্ধ করে। এর ভাই, তুমি যে দেশের হচ্ছে কোচ তার তোমার হচ্ছে এগুলা কেন দেখবে না? তুমি তোমার দেখতে হবে, জানতে হবে কোন প্লেয়ার কে কোথাকার আসতেছে, কে কোথায় খেলতেছে, কেমন খেলতেছে, কার ব্যাটিংয়ে কার কোথায় কি দুর্বলতা, তা ওনাকে আবার নিয়ে আসা রাখা হয় হচ্ছে কোচিংয়ে। গেল ওই যে কথা বলতে চাললাম যে বোর্ড ক্যান্সেল হয়ে যায়, মেন্টর দেওয়া হয় নতুন করে। শ্রীলঙ্কা দলের নতুন মেন্টর হচ্ছে ওয়াসিম আকরাম। পাকিস্তানে নিয়ে আসা হয়েছিল হচ্ছে হেডেনকে বিভিন্ন দেশ থেকে, মানে অস্ট্রেলিয়ার। আমাদের দেশের কোন মেন্টর নেই, মানে আছে সব, মানে ওই যে যাত্রা প্যান্ডেলের যারা এরকম করতে পারে, মানে টাকার পাবলিক তারা। আর এই যে কী যেন একটা ভাই লিখছিল সেদিন, একটা পোস্ট দেখলাম সেদিন, যে শান্তর থেকে আমাদের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের